মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। এদিন সকালে নিজের বাসভবনে পিতামাতার আশীর্বাদ নিয়ে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ওরফে পাখি। তার পাশাপাশি এদিন স্টেট ফার্ম কলোনি হাই স্কুল ময়দান থেকে মিছিল করে এসডি অফিসে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। এদিনের এই মিছিলে প্রার্থীর সমর্থনে উপস্থিত থাকবেন হেভিওয়েট বিজেপি নেতৃত্ব। আজকে 29 ইসলামপুর বিধানসভা ভারতীয় জনতা পার্টির নমিনেশন রয়েছে, সেই উদ্দেশ্যে আজকে এখানে আসা এবং এখানে এসে বজরংবলীর মন্দিরে এখানে এসে আশীর্বাদ নিলাম। আশীর্বাদ নিয়ে সকলের সঙ্গে ভালোবাসা বিনিময় করে নমিনেশনের উদ্দেশ্যে যাব। স্টেট ফার্ম কলোনি থেকে শুরু হবে আমাদের এখানে একটা সভা রয়েছে ছোট্ট, সেই সভা করে আমরা জনগণকে নিয়ে একসঙ্গে পজিশন করে আমরা এসডি অফিসে এসে নমিনেশন জমা দেব। কর্মসূচি বলতে আজকে যেহেতু ইসলামপুর বিধানসভা 29 নং বিধানসভা ভারতীয় জনতা পার্টির এবারে আমাদের প্রার্থী শ্রী চিত্রজিৎ রায় মহাশয়ের আজকে নমিনেশন, সেই নমিনেশন উপলক্ষে আজকে সকাল থেকে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে প্রথমে আমাদের প্রার্থী তিনি বাড়িতে নিজের মা বাবার আশীর্বাদ নিলেন এবং সেই আশীর্বাদ পর্বে পাড়ার প্রতিবেশী যারা বয়োজ্যেষ্ঠরা ছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন। পাড়া প্রতিবেশী বয়োজ্যেষ্ঠরা আমাদের প্রার্থীকে আশীর্বাদ দিলেন। সেইখান থেকে আমরা বেরিয়ে আমরা আসলাম আমাদের নিউ টাউনের বজরংবলী মন্দিরে, সংকটমোচনের মন্দিরে। সেই সংকটমোচনের মন্দিরে এসে আমরা বজরংবলী সংকটমোচনের আশীর্বাদ নিলাম, প্রার্থী আশীর্বাদ নিলেন এবং নিজে সেখানে পরিবার সহ সেখানে পুজো দিলেন। এরপরে আমরা এই পুজো দেওয়ার পর আমরা এখান থেকে আজকে আমাদের সভার উদ্দেশ্যে যাব। যেই সভাতে আজকে আমাদের কেন্দ্রের অনুরাগ ঠাকুরজি আসছেন, আমাদের মঙ্গল পাণ্ডেজি আসছেন, আমাদের রাজ্যের সভাপতি আসছেন, তারপরে আসছেন আমাদের জেলা সভাপতি, সকলকে নিয়ে আমরা আজকে প্রসেশন করে আমরা নমিনেশন ফাইল করতে যাব। রায়গঞ্জ সাংসদ কার্তিক পাল মহাশয় তো আসছেন বোধহয়। কার্তিক পাল মহাশয়ের আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছেন, উনি ওনার সমস্ত শিডিউল ক্যান্সেল করে আসার কথা দিয়েছেন। আমরা আশা করব উনি যেন আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আশাবাদী তো পুরোটাই আসছি আমরা হনুমানজির আশীর্বাদ নিয়ে আমরা আজকে যাচ্ছি নমিনেশনে। আশাবাদী তো থাকতেই হবে, আশাবাদী আমার একার নয়, পুরো ইসলামপুরবাসী আশা একটা নিয়ে বসে আছে যে চেহারা পাল্টাক, কতদিন ধরে আমরা একই চেহারা দেখব, এটাই আমরা আশাবাদী। সবার কাছে এটাই আমরা আশা রাখছি, আপনারা একটা নতুন মুখ আনুন, নতুন মুখ দেখুন। একই লোককে দেখতে দেখতে সবাই বিরক্তর মুখে চলে গেছে, এটাই আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। ভগবানের কাছে এটাই আমরা প্রার্থনা করলাম, প্রার্থনা করে এখন আমরা বাকি কর্মকাণ্ডের উদ্দেশ্যে বেরোচ্ছি।